গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো সকালবেলা উঠে পড়েছি, উঠে ঘরদোরগুলো হালকা ছাড় দিয়ে নিলাম, নিয়ে এই যে এখানে ইন্ডাকশানে হচ্ছে জল গরম, যেটা আমার মেয়েকে তুলে দিয়েছি, ওকে একটু জল গরম দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আজকে হলো কিবার বৃহস্পতিবার। আমি প্রথম দিনের ব্লগটাতে বলেছিলাম বৃহস্পতিবার না, সেদিন কিন্তু বৃহস্পতিবার না, সেদিন ছিল বুধবার। আমি ওখানটা লিখেও দিয়েছি। আর এই যে দেখো নিজে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু মেয়ে স্কুলে যাবে, ওকে রেডি করে দিচ্ছি দেবো গিয়ে। তো এখন আমি এখানে ওর ব্রেডটা সেঁকে নেবো। যে ব্রেডটা সেঁকে নিচ্ছি, ওদিকে জলটাও হয়ে গেছে, ফ্লাক্সে ঢালবো, ওর টিফিনটা আর কি বানিয়ে নিচ্ছি, তারপর ওকে মুখটা ধুইয়ে দিই। চলো। তো এবার শীতকাল আসছে বন্ধুরা, এই শীতে সমস্ত বাচ্চাদেরই সকাল সকাল উঠে স্কুল যাওয়াটা একটা কষ্টের। এখন হালকা ঠান্ডা, এরপর আরও ভারী ঠান্ডা পড়বে। তো মেয়েকে ডাকলে উঠে পড়ে, কিন্তু এই যে আলিশি ভাঙছে এখনও পর্যন্ত, মানে ঘুমটা ঠিক মতন হয় না, আর রাত্রে তো তাড়াতাড়ি ঘুমায় না, এটাই ওর প্রবলেম। আর ওই যে দেখো দাঁতটা কবে ভেঙেছে, 7-8 মাস হয়ে গেল, ডাক্তার দেখিয়েছি, দাঁতটা এখনও বেরোয়নি, অথচ পাশ দিয়ে আর একটা দাঁত নড়ছে। কী যে হবে আমার মেয়ের, ওপরে 3টে দাঁত যদি পড়ে যায় কী হবে, এই চিন্তায় আমারও ঘুম হচ্ছে না। তবুও পিনাট বাটার বলে একটা বাটার নিয়ে এলাম, বলে ভালো বাটারটা। এই যে দেখো, কিন্তু এটা আমার ছেলে যাওয়া খাচ্ছে, মেয়ে একদম খাচ্ছে না, ওর পছন্দ হয়নি, বাদাম বাদাম গন্ধ, তো আমিও দেখলাম আমারও ভালো লাগছে না। এই বাটারটাই ভালো, ওই বাটারটা কি করে তুলবো জানি না। রুটিটা টিফিনে করে দিই, কিন্তু সেটা খুব একটা দেওয়া হয় না, বেশিরভাগ ওই বাটার, ফল, ব্রেড এইগুলোই দেওয়া হয়। তো এর মধ্যে ও খাবে, মিষ্টিটা তো পুরো ফিরে আনবে, একটা কামড়ও কামড়াবে কি সন্দেহ আছে, এটা সন্দেশ হলে তবু একটু খেত, হয়তো ব্যানানাটা অর্ধেক খাবে আর পাউরুটি একটা খাবে, একটা আপেল খাবে, আমি জানি। তা সত্ত্বেও দিই, আমার মেয়ের এই খাওয়া কমের জন্যেই না, ওকে পুষ্টি দিলে কি হবে, যেটুকু সময় আমি ভাত রুটি খাইয়ে দিবে, যেটুকু ও নিজে হাতে খায় না, পেটটা ভরে খায় না বলেই ও এরম রোগা হয়ে আছে, জানো তো। যাই হোক, রোগা থাক যাই থাক, সুস্থ থাকাটাই বড় কথা, আর কি করব, নিজের মনকে এই বলেই রোগা মায়েদের বাচ্চাদের সান্ত্বনা দিতে হয়। তো দাঁতটা নিয়েও আমি প্রচণ্ড চিন্তায় আছি। ডাক্তারবাবু তো বলছেন 8 বছর 8.5 বছর পর্যন্ত বেরোয়, কিন্তু অতদিন ধরে মানে আগে ছেলের বেলায় তো দাঁত মানে একটা থাকতে থাকতে আর একটা বেরিয়ে পড়তো, আর এর বেলা দাঁত বেরোচ্ছেই নেই, আমি মহা বিপদে পড়েছি বাবা। আবার পাশেরটাও নড়ছে, কী হবে, ওপর পাটির 3টে দাঁত যদি পড়ে যায় আবারও, তাহলে মেয়েটা আমার পুরো ফুগলি হয়ে যাবে। তো ডাক্তার তো বলছে বেরিয়ে যাবে, একটা মলম দিয়েছে, মাসাজ করে দিতে বলছে, দিচ্ছি। মেয়েও টেনশানে করছে, দাঁত মাজতে দিতে ভয় পাচ্ছে, বলছে মা আমার খুব ভয় করছে যদি ওটাও পড়ে যায়। আমি টেনশান করিস না, ঠিক হয়ে যাবে। তো এখন যেহেতু হালকা হাওয়া চলছে, ওই জন্য ওকে একটুখানি কানে মাফলারটা জড়িয়ে দিলাম, আর কি রুমাল টুপিটা। আর ওর এই এক বাজে অভ্যেস, যেটা ও এখনও করতে পারছে না, কোলে নেওয়া। সব সময় ওকে কোলে নিতে হবে, এত বড় মেয়ে হয়ে গেছে এখনও কোলে নেওয়া যায় বলো তো? আগেও আর একটা বাজে অভ্যেস ছিল, সেটা তোমরা বুঝে নাও, আবার এখন আর একটা অভ্যেস বাজে হয়েছে, আর কি বলবো। তো এই কোলে নিয়ে ওকে নিচে অবধি নামতে হবে আর কি। তো যাই হোক, চলো মেয়েটাকে আগে স্কুলে দিয়ে আসি, তারপর তো এসে ঘরের আবার নানান কাজ শুরু হবে। চলো সাতটা 51 বাজে এখন, ওই দেখ যাচ্ছে।
কুয়াশা পড়েছে হালকা হালকা। চলো চলো। তো এবারে আবার একটু ছাতু গুলে নিচ্ছি বাবানের জন্য। ও একদিন খাই ওই হেলথ ড্রিঙ্কটা, আবার একদিন খাই ছাতু, এরকম করে করে যেদিন যেমন বলে সেদিন তেমনই গুলে দিই। আর দেখো এখন ও পড়ছে, কারণ ওরও আজকে পড়া আছে। মানে আজকে ওর পরীক্ষা নেই মনে হয়, এক্সাম নেই নাকি, না আজকে এক্সাম আছে, সরি সরি পরের দিন নেই, আজকে দিয়ে বৃহস্পতিবার। আমি এতটা মানে বার ভুলে যাচ্ছি যে কি বলবো। তো যাই হোক, ও পড়ে টড়ে একটুখানি আবার গেল স্যারের কাছে, আর আমার বরকে বললাম একটু আমাকে ক্যামেরাটা ধরে দাও প্লিজ, কারণ আমাকে এই বাসনগুলোকে রগড়ে নিতে হবে, যতটা পারবো এখন টুকটুক করে রগড়ে নিই, তারপর আবার পরে দেখা যাচ্ছে। কারণ বৃহস্পতিবার যেন আমার মাথায় যে কী সৃষ্টি হয়, যেহেতু জামাটা ছেড়েইছি, কাজ করতে করতে আবার অন্য ঝাঁট মোছার কাজ করে ঠাকুর বাসন করতে আসবো, ওই জন্য মেয়েকে দিয়ে এসে আগে ছেলেকে ওটা গুলে দিয়ে পড়তে পাঠিয়ে দিলাম, দিয়ে তারপরে এই কাজটাতে নেমে পড়লাম। এরপরে আবার ঘরের কাজও আছে। এতদিন ধরে সংসার করতে করতে এইটুকু বুঝেছি বন্ধুরা, জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কি না, মানে তুমি যে সংসারে থাকার, সে যদি শত কষ্টেও থেকে যাবে, আর যে থাকার নয় তাকে শত খুশি দিলেও সে থাকবে না। এরকম অনেক মেয়েই আমি দেখেছি, নিজের বাইরের সব জায়গাতেই দেখেছি। আমি এই যে এই আজকের সংসারটা এত বছর ধরে আমার যে জীবনে সবসময়ই মানে খুব আনন্দ গেছে তা নয়, অনেক অনেক ঝড় ঝাপটা, গালাগাল মন্দ, মানে অনেক কিছু আমি শুনেছি জানো তো, অনেক কটু কথা, অনেক কিছু শুনেছি, কিন্তু কখনোই আমি হার মানিনি। অনেক আর কষ্টও করেছি, আবার অনেক ভালোবাসাও পেয়েছি, সব কিছু মানিয়ে নিয়েই আমি এগিয়ে গেছি। কিন্তু এখনকার দিনে দেখেছি মেয়েটার সব কিছুই আছে, হয়তো ঠুনকো একটু কিছুতে সে আঘাত পেয়েছে, তাতেই সংসারটাকে ভেঙে ডিভোর্স দিয়ে চলে গেল। আর আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি অনেক এরম অনেক কারণ গেছে, যেখানে হয়তো দূর আর ভাল লাগছে না, এত সংসারের চাপ আর ভাল লাগছে না, পারা যাচ্ছে না, নেবই না, এত কথার ঝাঁজ সহ্য করা যাচ্ছে না, করবই না, এরম অনেকবার ভেবেছি, কিন্তু না, আবার কোথাও গিয়ে থেমে গেছি। কারণ আবার ভেবেছি যে যাবই বা কোথায়, কী বা করবো, কী এক হবে, তার চেয়ে নিজে একটু সহ্য করি, একটু সহ্য করলে যদি এগিয়ে যাওয়া যায়। তো এরম করতে করতেই আমি থেকে গেছি। এখনকার এই যে দুটো বাচ্চাকে বড় করা, এই যে বাচ্চাদের চাপটাও প্রচুর গেছে। একটা সময় সবাই একটা সময় বলতো যে যে পারবি তো, দুটো বাচ্চা নিচ্ছিস একা। এক একজন তো এরমও বলেছে, যেহেতু আমার আর্থিক দিকটা বরাবরই উইক ছিল, যে খাওয়াতে পারবি তো, শুধু মানুষ তো এমনি গায়ে পিঠে করলেও হবে না, বাচ্চাকে খেতেও দিতে হবে। তো তখন না কথাগুলো শুনে খুব খারাপ লাগতো, কারণ যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা 5 জন ছিলাম, প্লাস আবারও আর একটা ছোট্ট বাচ্চা আসছে, তারও খরচ, মানে ঘরে বাইরে কত যে কথা শুনেছি বন্ধুরা, সমস্ত কথাকে উপেক্ষা করে আমি এগিয়েছি। আর একটা একটা করে তিল তিল করে সংসারের সমস্ত জিনিসগুলোকে করেছি, যে মানে কি বলবো। আর এই যে দেখো পাখাটা যখনই আমি একটুখানি দেখি আর কি নোংরা হয়েছে, তখনই ওপর পরিষ্কার করে নিই, নাহলে অন্য সময় আবার বেশি হয়। তো এই দেখো আমার চোখেও কিন্তু একটু ধুলো ঢুকে গেছে, পাখাটা চকচক করছে, কারণ শীত আসছে, এখন তো পাখা অল্প চলবে, তাও এখনও ভালোই চলছে। আমার তো ঠান্ডা লাগছে, আমি ঠান্ডায় কাঁপছি, আর আমার ছেলে মেয়ে বর ওদের এত গরম, যেটা সবসময় আর কি পাকা করছে। তো যাই হোক, অনেক বাড়িতেই আছে যে শুধু যে শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে আমি বলছি না যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক জ্বালিয়েছে, তা নয়, মানে সংসারে থাকতে গেলে যা হয় আমার সাথেও তাই হয়েছে, কম বেশি সবার মিলিয়ে হয়। কিন্তু আমার যিনি হাজবেন্ড, সে খারাপ নয়, কিন্তু তিনি এত আমাকে মুখ করেন, কথায় কথায় এত বকেন, যেন মনে হয় আমার বাবা, হাজবেন্ড নয়। মানে আমার বাবার কাছেও আমি এত বকুনি খাইনি, শ্বশুরমশাইয়ের কাছে তো বকুনি খাইনি। শ্বশুরমশাই একদম মাটির মানুষ ছিল, মানে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি 4 জনের মধ্যে কেউ যদি আমাকে বেশি ভালোবেসে থাকে, সেটা হলো আমার শ্বশুরমশাই। উনি শুধু আমাকেই নয়, উনি পরিবারের সবাইকেই খুব ভালোবাসতেন, প্রচণ্ড মাটির মানুষ ছিলেন, এরকম মানুষ আমি দেখিনি দুটো। বলছি না আমার বাবা এত বদমেজাজি, এত মুখ করে, এখনও মানে কথায় কথায় কথা বলেই যেন মুখ করার মতন। কিন্তু আমার শ্বশুরমশাই প্রচণ্ড একটা নিরীহ, মানে কি বলবো, ওনার সম্বন্ধে প্রশংসা করাটাও খুব কম হয়ে যায়, মানে অনেক প্রশংসা করলেও সেটা খুব কম হয়ে যায়। তো যাই হোক, আমি একটা দিকে খুবই ভাগ্যবতী ছিলাম আর কি। তো
সেটাই বলছি, এখনকার মেয়েরা স্বামী ভালো এখানে সেখানে নিয়ে যাচ্ছে, সব কিছু করছে, সব কিছু পাচ্ছে, সেরকমভাবে কিছুই ত্যাগ স্বীকার করতে হচ্ছে না, তাও ঠুনকো ঠুনকো কারণে সংসার ভেঙে চলে যায়। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, ঠাকুরের বাসনগুলোকে মেজেছি কোনো রকমে, এবারে পুজোটা করবো। আর এদিকে দেখো ভাত রেডি করে নিয়েছি, ডাল, মাছ ভাজা আর ভাত। বাবান খেতে চাইছে না, বলে দেরি হয়ে গেছে, একদমই নয়, দুটো তাড়াতাড়ি করে খেয়ে নে, তোকে তাড়াতাড়ি করে দুগাল খাইয়ে দিই, কারণ একটা ভরা পেটে পরীক্ষা দেওয়া আর এমনি আধ পেটে পরীক্ষা দেওয়ার তফাৎ আছে। চলো ওকে আগে খাইয়ে দিই, তারপর আসছি। তো দেখতেই পেলে রান্না করলাম, ছেলে কিছুতেই বলে এখন খাবো না, আমি বলে একদমই নয়, আমি রান্নাটা করেছি যখন তোমাকে খেয়ে যেতেই হবে। আর এই যে ছেলেটাকে না আমি ছোটোবেলা থেকে প্যাম্পার করে করে এমন মাথায় তুলে দিয়েছি, সে এখনও মানে তাকে খাইয়ে দাও, ভালো করে না খাইয়ে দিলে খাবো না, না করলে পড়বো না, পড়ার সময়তেও তার সামনে বসে থাকলে একটু ভালো করে পড়বে, না হলেই ফাঁকি মারবে। তো যাই হোক, ওকে দিয়ে চলে এলাম, রূপকেও নিয়ে চলে এলাম, এসে দেখো মাছের ঝালটা করে নিচ্ছি, কারণ মাছের ঝালটা তো হয় না ভাজা ডাল দিয়ে করে, কারণ ওদিকে সংসারে অত ঝাঁট মোচা করতে করতেই তো 1-1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা লেগে যায়, আবার ঠাকুরের বাসন মেজেছি, এই সব করেছি। তো যাই হোক, একটু মাছের ঝালটাও বসে দিচ্ছি, চলো এবার পুজোটা করি। তো বন্ধুরা, স্নান হয়ে গেল, মেয়েকে নিয়ে এলাম, এসে মাছের ঝালটা রান্না করে নিলাম তাড়াতাড়ি করে, মানে ঝালটা রেডি করেই গেছিলাম, তাড়াতাড়ি করে একটুখানি বাকি ছিল ওটুকু করে নিলাম, কারণ এখন আর চান করে রান্নার দিকে ঢুকবো না, পুরো দিকের কমপ্লিট হলো, মেয়েকে পরিষ্কার করিয়ে দিয়েছি, এখন পুজো করতে বসেছি। দেখো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি দেখছি। এই যে এখানে ঠাকুরের ফল, গোপালকে অঘরু গোলাপ জল মিশিয়ে এখানে রেখেছি, এই যে ফুলটাও রেডি করে নিয়েছি, আর এখানে বেলপাতা টেলপাতাগুলো আছে প্যাকেটের ভিতরে। এবারে পুজোটা করে নিই তাড়াতাড়ি। তাই ভাবি মাঝে মাঝে আমাদের মতন কষ্ট সহ্য করতে হলে এখনকার মেয়েরা কি করতো। আমিও কি খুব পুরানো দিনের বলো, আমিও তো এখনকারই, কিন্তু আমি এখনকার মেয়ে হয়ে আমি হলপ করে বলতে পারি আমি যা স্যাক্রিফাইস করেছি, বাপ রে বাপ। শাশুড়ি মা যেমন বলতেন, ওনার কথা অনুযায়ীই আমাদের সংসারে সব কিছু হতো, ওনার হ্যাঁতেই শ্বশুরমশাই হ্যাঁ বলতো, ওনার নাতেই শ্বশুরমশাই না বলতো, মানে সেই যে জিনিস উনি যেটা বলতেন আমরা সেটাই মেনতাম, সেটাই চলতাম, তার মধ্যেও কথার এদিক ওদিক হলে মানে সংসারে আমি তো আমার কোনো বিষয়ে আমার কোনো সে ছিল না কথা বলার, আর বলতামও না, আমার শুধু আমার বাচ্চাদের প্রতি আমার সে ছিল কথা বলার, তো আমি বাচ্চাদের প্রতিই বলতো, তাতেও কথার এদিক ওদিক হলেই কিন্তু মা প্রচণ্ড রেগে যেতেন। তো তাই বলছি, আমরা তো কত স্যাক্রিফাইস করেছি, ঘুরতে যাবো কি না বরের সাথে, কোথাও ঘুরতে করবো কি না, আবার মানে যাই, অনেক অনেক কত কী বলবো বলো, সব কিছু তো আর বলা যায় না। তো যেহেতু তোমাদের সঙ্গে বলেছি জীবনের কিছু কিছু গল্প শেয়ার করব, তাই বলছি, কারণ এগুলো আমার বলতে ভালোও লাগে না, কারণ আজ মনে হয় সেদিন ওইগুলো করেছিলাম বলেই আজকে আমি আমার মতন করে নিজের মতন করতে পেরেছি, তা ধৈর্য ধরতে হবে, সেরকমই আর কি। তো দেখো এদিকে সমস্ত কিছু আর কি ঠাকুরের সাজিয়ে নিলাম, আজকে আর ঠাকুরের কাপড়গুলো পাল্টাইনি, যেহেতু আগের সপ্তাহে পাল্টেছি, আগে প্রতি সপ্তাহে পাল্টাতাম বন্ধুরা, কিন্তু সত্যি বলতে এখন আর সময়ও পায় না, আর এখন আমি না অনেক উইক হয়ে গেছি, এত দিকে এত রকম মাথা নিতে নিতে না আমার হ্যাং হয়ে যাচ্ছে মাথা, আর আমি এত ভুলে যাই, এত ভোলা রোগ আমাকে ধরেছে যে কি বলবো। এই জিনিসটা এইখানে রাখছি, রেখে পরক্ষণেই কিছুক্ষণের মধ্যেই ভুলে যাচ্ছি জিনিসটা কোথায় রেখেছি। তো ওই জন্য এখন ঠাকুরকেও বলে দিয়েছি যে তোমাকে 1 সপ্তাহ ছাড়া ছাড়াই কাপড় পাল্টাবো, প্রতি সপ্তাহে আর পারবো না। তো আগের সপ্তাহে পাল্টেছি, একটু ঝেড়ে ঝুড়ে মুছে মাছে ঠাকুর পাকুর পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এর মধ্যেই আবার খেতে টেতেগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে ঘিটার কি অবস্থা, ঘিটা আবারও জমে যাচ্ছে, সদ্য ঘিটাকে গালিয়ে তারপরে রাখলাম, মানে সলতেটা দিয়ে ঘিটা দিয়ে গালিয়ে রেখে আরও ওইদিকে ঠাকুরেরই কাজ করছিলাম, ওমা দেখি আবার সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে, আবার ধরলাম, ঘিটা একদমই বাজে দিয়েছে এবারে, তাই বরকে বলতে হবে। আমি বলছি আমার বরকে তো দেখেছো ঠান্ডা, ভিডিওর মধ্যে কোনো সেরকম কথা বলে না, দেখো তো ও আসলে ক্যামেরাটা অন হলেই কথা বলে না, কিন্তু ক্যামেরাটা অফ করা চলাকালীন মানে ও এত কথা বলে, আমি চুপ হয়ে থাকি, ক্যামেরা যখন বন্ধ মানে আমার মুখ বন্ধ, আবার ক্যামেরা চলছে মানে আমার মুখ চলছে, এরকম ব্যাপার আর কি। তাই সবাই ভাবে আমিই ছিলাম, তবে হ্যাঁ আগে আমি কথা আগে খুব আর কি আমার গলাটাই একটু আওয়াজটা বেশি, আমি ওরকম আস্তে মিনমিন মিনমিন করে কথা বলতে পারি না, তাও তো ভিডিওর মধ্যে আস্তে কথা বলি বন্ধুরা।
আগে বলতাম, কিন্তু এখন আমি এত চুপচাপ হয়ে গেছি, কারণ এই বাচ্চাদের পড়াশোনার চাপটা না আমার মাথায় বিশেষ করে প্রচুর এসেছে। একটা ছেলেকে বাচ্চাকে বড় করে নিয়ে আবার রিটার্ন কয়েক বছর পর এসে আবার নতুন করে শুরু করে না, সত্যিই এটা চাপের বন্ধুরা। তো যাই হোক, অনেক রকমের অনেক কথা, অনেক কিছু অপমান, অনেক ইগনোর সহ্য করে তবে আজকে আমি এই জায়গাটাতে এসেছি। এখনও চলছে, হয়তো আমার শেষ দিন, আমার মরার দিন অবধিও চলবে। কিন্তু আমি মনে করি কি, তুমি যদি নিজে ঠিক থাকো তোমাকে কেউ টলাতে পারবে না। তোমাকে নিজেকে ঠিক থাকতে হবে, কারোর কথায় কর্ণপাত করলে হবে না, কে কী ভাবলো কে কী দেখলো এগুলো করলে হবে না। নিজেকে ঠিকঠাকভাবে সৎ পথে করে যেতে পারে, আমি সেটাই সারা লাইফ করে আসছি। দেখো আমার মেয়েকে এখন বললাম ক্যামেরাটা একটু ধরে দে মা, কেননা ঠাকুরের কাপড়গুলো কেচে নিতে হবে। এগুলো আজকের কাপড় কিন্তু নয়, ওই যে আগের সপ্তাহে কাপড়টা পাল্টেছিলাম সেই কাপড়টা যেন ওইরকমভাবেই পড়ে আছে। তার মাঝখানে আমি বাধা পড়ে গেছিলাম, আমি আর করতে পারিনি, তা এক সপ্তাহ ধরে পড়েই আছে। যদি পাল্টানোর মানে দু একটা যেগুলো পাল্টাই সেটারও পাল্টানোর কাপড় নেয়, বললাম না এই আজকেই করে নিই, নাহলে আবারও যদি আজকেও আমি এটা নেগলিজেন্সি করি তো কাজটা এখানেই পড়ে থাকবে। তাই বলছি আমাদের মেয়েদের কি সংসারে আমরা যেখানে কাজটা থামিয়ে দেবো সেই কাজটা যদি আর না ধরি সেই কাজটা সেখানেই পড়ে থাকবে। বেটা ছেলেরা রোজগার করে, সংসারের জন্য আর্নিং করে, পরিশ্রম করে, সব করে, কিন্তু একটা সংসারকে গুছিয়ে একটা মেয়েই তো রাখে, একটা মাই তো রাখে। তাই বলছি আমার শাশুড়িও প্রচণ্ড গুছানো ছিল, ওনার থেকে আমি অনেক কাজ শিখেছি জানো তো, ওনার এই দিকগুলো। কিন্তু উনি আমায় মুখ করতেন ভীষণ, পান থেকে চুন কষলেই মুখ করতেন, কিন্তু আমি সেগুলো কর্ণপাত অত করতাম না, করলে হয়তো রাগ হতো, থাকবো না একসাথে চলে যাবো ঠিক আছে, কিন্তু সেই রাগটাকে আমি পুষে রাখতাম না। আমি যেটা বলতে চাইছি না, আমি জীবনে মনের ভিতরে রাগ পুষে রাখিনি। কষ্ট হলো, রাগ হলো, সেটা মিনিমাম 5 মিনিট কি 7 মিনিট। এই যে আমার বড় হনুমান চল্লিশা পড়বে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে তাড়াতাড়ি সন্ধে দাও। তো আমি তাড়াতাড়ি করে দেখলে সেই দুপুরের পর তোমাদের কাছে আর আসিনি, সেরকম কিছু দেখানোর ছিল না, তাই আবার সন্ধেবেলা চলে এলাম। সন্ধে টন্ধে দিয়ে ঘরে একটু ধুনোটা দিয়ে দিচ্ছি, আর এখানেই আজকে ভিডিওটা রেখে দেবো, এর চেয়ে আর বেশি বাড়ায়নি বন্ধুরা। তো চলো, জীবনের গল্প মাঝে মাঝে যখন যেটা মনে পড়বে তোমাদের সাথে ছোট ছোট কিছু শেয়ার করব। আজকে যেটুকু মনে হলো সেটুকু বললাম, কারণ শুনলাম একজনের কাছে যে এতদিনের মানে বিয়ে হলো, সংসার করলো, 4-5 বছর হলো, আবার সংসার ছেড়ে দিল। এগুলো করাটা ঠিক না, একটু ধৈর্য ধরতে পারতো। হ্যাঁ, যদি একদম দেয়ালে পেট টিকে যায় তোমায় সেটা আলাদা কথা, অনেকে আছে পিষে মেরে ফেললেও যায় না, আমি মনে হয় তাদের মধ্যেই একজন। তো সবটা তো তোমাদের কাছে বলে বোঝানো সম্ভব নয়, কিন্তু তারটা শুনে খারাপই লাগলো, সহ্য করে থাকলে পারতো, ছোটো বাচ্চা আছে। তো সেটাই বলছি বন্ধুরা, এখনকার দিনে মানে যে কোনো জিনিস এখনবার তখন বলো, যে কোনো জিনিস ধরে রাখাটাই কঠিন, সেটা থেকে মানে ভাঙাটা 1 মিনিটের ব্যাপার আর কি, ধরে রাখাটা সত্যি ভীষণও কঠিন। ওই যে চলো আর কি বলবো, এখন দেখতেই পাচ্ছ রাতের দিকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ভিডিওটা কি দিয়ে শেষ করব, সন্ধে দেওয়ার পরও আর সেরকমভাবে করিনি, চা ফা খেলাম, ওকে পুড়িয়ে টুড়িয়ে উঠলাম, বাসনও রাত্রির এদিকে আবার খেয়ে দিয়ে মাজা হয়ে গেছে। তাহলে ভিডিওটা তো শেষ হয়নি, তাহলে চলো আজকে ভিডিওটা শেষ করব। এই বই খাতাটা গুছিয়ে নিয়ে নিই, আর এই বই খাতা গুছোতে গিয়ে না আমার মাথা জাস্ট পুরো খারাপ হয়ে যায়, একটা জিনিস 10 বার দেখবো জানো ঠিক গুছিয়েছি কি না, তাতেও একটা ভুল হয়ে যায়। আবার ম্যামেরা ডায়েরিতে লিখে দেন, আবার মেয়েকে বলি যে ঠিক আছে পরের দিন নিয়ে যাবি, এরকম হয় আর কি। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটু নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো।